গতকাল সোমবার ৩টায় রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের রেকর্ড করা বক্তব্যে বাজেট ঘোষণা করা হয়। সংসদ না থাকায় এই বাজেট জারি হয়েছে অধ্যাদেশ আকারে। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটের আকার কমেছে। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে চেষ্টা করা হয়েছে সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে নতুন এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে। বাজেট ঘোষণার পরপরই অবধারিতভাবেই উঠেছে খুব চেনা সেই প্রশ্ন, এবারের বাজেট কেমন হলো? অনুদান ছাড়া এবারের বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। অনুদান সহ ঘাটতি 2,21,000 কোটি টাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অনুদান থেকে 4,000 কোটি টাকা পাওয়ার আশা করা হচ্ছে। এছাড়া ঘাটতি পূরণে সরকার 1,35,000 কোটি টাকা বৈদেশিক ঋণ নিতে চায়। বিদেশি ঋণ পরিশোধে খরচ হবে 39,000 কোটি টাকা। ফলে নিট বৈদেশিক ঋণ হবে 96,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা 1,25,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে 1,04,000 কোটি এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে 21,000 কোটি টাকা নেওয়া হবে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য 12,500 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করবে 4,99,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,35,317 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় 2,45,609 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয় হবে 2,30,000 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 5.5%, যা আগের বছরের তুলনায় কম। সরকার ব্যাংক ব্যবস্থা থেকে 1,04,000 কোটি টাকা ঋণ নিতে চায়, যা জিডিপির 1.67%। গতবারের তুলনায় এই খাত থেকে ঋণ নেওয়া 24% কমে যাচ্ছে। সরকার আশা করছে এই জুনেই মূল্যস্ফীতি 8% নেমে আসবে।